আশা করি সকলে অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি কার্তিক পূজার ব্লগ নিয়ে। তোমরা জানোই কার্তিক মাসের শেষ দিনে ছিল কার্তিক পূজা। তখন থেকে এই ব্লগটা ফোনের মধ্যে ছিল, প্রতিদিন দেখছি কিন্তু ছাড়া হচ্ছে না, তাই আজ আপনাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করছি। এখন আমরা আমার দিদিমার হাত দেখবো। দিদিমা হাত দেখাও। তো আমরা সবাই মেহেদি লাগাইতেছিলাম, তখন দিদিমার হাতে দাদুর নাম লিখে দিচ্ছি, তারপর তার হাসি দেখেন। সাথে আমার লাবণী দিদি ক্যামেরার সামনে এসে ভ্যাটকানি শুরু করে দিল। তো এখানে দিদিমা আমাদের নামে অনেক অনেক প্রশংসা করতেছিল। তারপর আমরা সবাই মিলে বিকেলে রেডি হয়ে গেছি মেলায় যাবো বলে। আর আমরা আর পিসা মিলে একটা প্ল্যান করছি, যদি লাবণী দিদি আজকে মেলায় শাড়ি পরে যায় তাহলে তাকে রাস্তায় অনেক পরীক্ষা দিতে হবে। এখানে আমাদের 4 পার হতে হচ্ছিল, আর তারপর আমার মিস হিল হাতে নিছে, সেটা দেখে আমাদের অবস্থা। ওইখানে দেখো আমাদের পিসা, মামা আর মিস আসতেছে। তো এখন আমার বোন দেখাবে কিভাবে পাখি না হয়ে তোমরা উঠতে পারো। অর্ধেক রাস্তা গিয়েই লাবণী দিদি বলে যে তোরা নিশ্চিত রূপে আমাকে ফাঁসানোর জন্য নিয়ে আসছিস। তা দেখে পিসার হাসি, আর নিচে যে কাঁটাগুলো দেখতে পাইতেছে ওইগুলো দিয়ে আসার সময় লাবণী দিদি আর মিস যে বকাগুলো দিছে সেগুলো খাইতে অনেক মজা লাগছে। তারপর বকা খাই আমার একটু এনার্জি আসছে, তারপর আমি উঠতে উঠতে যাচ্ছিলাম। সামনে আরেকটা চার ছিল যেটা আমরা পার হয়ে আসছি, আর মিস কিভাবে যে আসবে সেটা সে ওখানে বসেই ভাবতেছে। অবশেষে মিস 4 পার হয়ে গেছে, আর আমি এখানে একটু বকবক করতেছিলাম, কারণ লাবণী দিদি শাড়ি পরছে কেন সেইটা সম্পর্কে একটু বলতেছিলাম। আর লাবণী দিদি ক্যামেরায় আসার জন্য এত পাগল লাফাইয়া লাফাই, এই যে দেখা হবে মেলায় গিয়ে, ততক্ষণ ব্লগটি দেখতে থাকো। স্কুল বাড়িতে এসে পড়েছি, এই দেখো মেলার মধ্যে ঢুকতেছি আমরা সবাই। তো মন চাইতেছিল তাদেরকে কিল দিয়া ফালাইয়ে দিই, কারণ তারা অনেক ঠেলাঠেলি লাগাই দিছিল। তাও মেলা তো না, সেখানে তো ঠেলা খাইতেই হবে। মানুষ দেখি প্রথমে পোকা ভাবছিলাম, দেখি না আমার মতোই দেখতে। তো মেলায় এসে আমার অনেক কান্না পেতেছিল, কারণ যখন ভাবতেছিলাম এইরকম নৌকায় করে আমার লাবণী দিদি বিয়ের পর তাকে দিয়ে আসবো। তো তারপর মামা ওই দেখো আসতেছে, মিথ্যা কথা। তো এখন আমি তোমাদেরকে বলবো লাবণী দিদির শাড়ি পরার কারণ। এখানে যে ছেলেদের দেখতেছো তার মধ্যে লাবণী দিদির একজনকে পছন্দ হবে, আর তার সাথে ওর বিয়ে দেবো, এই জন্য আমরা এখানে আসছি। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মন্দির, তার উপরে কৃষ্ণ আছে। তো ক্যামেরার পিছনে আর ভালো লাগতেছিল না, যার কারণে এখন আমরা সামনে দাঁড়িয়ে পড়ছি। তো এখানে একটু লেজার লাইট মাইরা ঢং করতেছিলাম। তারপর একটা দোকানে ঢুকছিলাম যেখান থেকে কৃষ্ণের ছবি নিব। হাতের কাছে বেশিরভাগ ছবি কৃষ্ণের ছিল, তাই অনেক ভালো লাগতেছিল। তারপর এই দোকানে এসে যে পিসা চশমা দেখতেছিল দীপাকে আমি বললাম যে একটু চশমাটা তুই পর, দেখো তারপর অবস্থা। তারপর দেখতেই পেয়েছে আকাশে বেলুন উড়তেছে। তো চলে এসেছি ফুচকার দোকানে, এখন আমরা ফুচকা খাবো সবাই। এই তো দেখো ফুচকা এসে পড়েছে, এবার আমরা সবাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় এসে পড়েছি, আর দেখো আমরা এখন কি করছি। তো দীপাকে তো লাবণী দিদি
চিটিং করিয়ে জিতিয়ে নিয়ে গেল। এবার দেখি তাদের দুজনের মধ্যে লড়াই হলে কি হয়। দীপা কি হারাতে পারবে লাবণী দিদিকে? দেখা যাক এই পর্বে। তো গাইস, এরা দুজন নামছে আর ভিডিও শেষ হইতেছে না, অনেক বড় হয়ে গেছিল, তাও এরকম ভাবে বসেছিল, তাই আমি ভিডিওটা কাইটা দিছি। তো চলে আইছি টুকু, তো চলে এসেছি অনুষ্ঠানে। এবার আমরা অনুষ্ঠান দেখব। তো প্রথম দিন বেশি ভিডিও উঠাই নাই, কিন্তু লাবণী দিদি আবার আমাদের নাচের ভিডিওটা উঠাইছে, তাই এইটাই দিয়ে দিছি, দেখো। তো কি আর বলবো, স্টেজে উঠলে যে ভয়টা করে, মায়ের হাতে গরম খুন্তি দেখলেও তেমন ভয় করে না। গাইস গাইস গাইস, এটা মিথ্যা কথা ছিল। তোমাদের এইভাবে হাসাইতে যেয়ে যদি আমার মা সত্যি সত্যি গরম খুন্তি নিয়ে আসে। তো নাচ শেষ, দেখে একটা ছোট ভাই কিভাবে মুখের উপর লেজার লাইট মারতেছে। তো এটা হচ্ছে পরের দিন। দেখো, এটা পারছে গাছ থেকেই মাত্র, কারণ ঢাকায় নিয়ে যাবো এটা। আর এখানে দেখো কত সুন্দর একটা বেবি। এটা হচ্ছে পরের দিন অনুষ্ঠানে আসছিলাম তখন। ও আমাদের সাথে অনুষ্ঠান দেখতেছিল। অনেকক্ষণ পরে ক্যামেরাটা পাইছি। আয় আমাকে ক্ষমাটা একটু দেখাই। ও মা গোরে, সামনে কেডা এবে আইনি। তো এটা দেখতে পাচ্ছেন, আমার বোন নাচতে শুরু করে দিয়েছে, আর ওই ছেলেগুলোকে মন চাইতেছিল থাপ্পড় মারি। না মানে ছোট ভাই হয়, ছোট ভাইদের বড় বোনরা থাপড়াইতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার বোন নাচছে আর বেয়াই হাসছে। তো শুধু আমার বোনই নাচতেছে না, এখানে যে দেখেন, ও ডিজে ও ডিজে, একটা ঝাঁকানাকা গান বাজা, হয় হয়। হইছে হইছে, আমি আর নাচতে পারবো না, আমি আর পারবো না। পারবেন পারবেন পারবেন, আর আপনার নাচ দেখান। আরে না 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 না, আমি আর পারবো না। তো তারপরে অন্যরাও পারফরমেন্স করতেছিল। তো অনেকক্ষণ অনুষ্ঠান দেখতেছিলাম, তারপর সবাই আমাকে রিকোয়েস্ট করতেছিল নাচার জন্য, তাই আমিও একটা নাচ দিয়েই দিলাম। তো ফিরে আসছি পরের দিন রাতের ব্লগে। চলে এসেছি পরের দিনের ব্লগে। তো আজকে আমরা সবাই পরেছি শাড়ি। তো দেখতেই পাচ্ছ আমার ছোট বোন স্টেজে উঠে পড়েছে নাচার জন্য। তারপরে একে একে অনেকেই পারফরমেন্স করতেছিল। দেন আমি আর আমার বেহিনা মিলে নাচতেছি, দেখো। তো আমরা কমপক্ষে 10টা গান জোড়া লাগিয়ে নাচতেছি, তো তাই এত দেরি হচ্ছে, বুঝছো। আসলে আমরা ঢাকা থেকে কোনো প্রিপারেশন নিয়ে যাই নাই যে নাচবো। হঠাৎ দিদিমা বলে যে তোরা একটু নাচ, তাই আমরা আসলে নাচছি, যেগুলো শেখা ছিল ওইগুলাই। অবশেষে নাচ শেষ। দেখো একটা ভাইয়ের থেকে চশমা নিয়ে কি ঢং মারতেছি। তো দেখো এখানে দীপা নামের আরেকটা মেয়ে নাচতেছে, যার সাথে আমার বোনের নাম পুরো মিলে গেছে। তারপরে উনি বলতেছিল যে ভালোবাসা কেন এত অসহায়। তো তারপর এখানে নাগিন আর সাপুরের খেলা হইতেছিল, যেখানে কার জানি নাতিন
অসুস্থ হইয়া পইরা ছিল মাটিতে। তারপরে দেখো নাগিন আর সাপুরে কি সুন্দর নাচতেছে। তো তারপর আমাদের মামা নাচতেছে, মামা কিন্তু অনেক সুন্দর নাচে। তারপরে আমার বেহেনা নাচতে শুরু করে দিল। তারপরে একটা বুড়া দাদুও নাচ গান একসাথে করতেছে। চিরদিনে তুমি যে আমার। তারপরের পারফরমেন্সটা মেবি নৌকা বাইচ ছিল, আর আমি হাত নাড়াইয়া নাড়াইয়া ওদেরকে বলতেছিলাম তোরাও নাচ, অনেক ভালো লাগতেছে। ওই বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে নাচো রে, আল্লাহ হয়। তো তারপরের জন কোন দেশের রোবোটিক ডান্স মারতেছিল জানি না। সেদিন দেখা হয়েছিল। তো তারপরে এই পিচ্চিগুলো কিভাবে স্টেজে উঠে নাচতেছে দেখো। তো লাবণী দিদি আর দীপাও চলে গেছে স্টেজে ডান্স মারবে দেখে, দেখো কি করতেছে ওরা। তো দেখতেই পাইতেছে সবাই কত সুন্দর করে নাচতেছে। তো সবাই নাচের চেয়ে বেশি ভেটকাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে আর কি ভেটকি নাচ। তো তারপর আমার বোন সামনে ক্যামেরা নিয়ে তোমাদের নাচ দেখাবে। তো মানুষের নাচ দেখতে দেখতে ফোনটাও আর থাইমা থাকলো না, ফোন নিজে নিজেই নাচা শুরু করছে দেখো। তো এই ছোট বাচ্চাটা যে সুন্দর নাচতেছে, ওর কারণে সবার নাচ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে দেখতে আমার 14 দিন পার হয়ে গেছে, তা ওদের নাচ শেষ হইতেছি না। বলতেছিলাম বাড়ি যাই, চল চল, ওরা দেখি নাচতেই শুরু করছে আর থামে না। অবশেষে ওই বাচ্চাটার ক্ষমাটা দেখতে পাইছি, এই দেখো তোমরা। তো মাসি আমাকে স্টেজে নিয়ে গেছে, তাই আমিও চলে গেছি নাচতে। তো আমি আর আমার বেহেনা একসাথে নাচতেছিলাম, তখন বলতেছিলাম আজকে লাবণী দিদি শেষ। তো আমি স্টেজে গেছি আর তোমরা আমাকে দেখবা না, সেটা কি কখনো হয়? দেখো আমি তোমাদের জন্য ক্যামেরার সামনে এসে পড়েছি। ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ, বাই।